हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। राधे राधे बंधुरा, पिंकी गोपाल लाइफस्टाइले आपनादेरके अनेक अनेक भालोबासा। एबं बंधुरा आमार बाड़ीते आमी गोपाल सोनार जन्मदिन किभाबे पालन करब सेई भिडियोटा निये आपनादेर साथे आमी चले एसेछि। सम्पूर्ण भिडियोटा देखार जोन्नो अनुरोध रइल। आर भालो लागले लाइक करुन, शेयर करुन एबं कमेंट करुन। स्नान करे शुद्ध वस्त्र परे ठाकुर घरे चले एसेछि। ठाकुर घरे समस्त जिनिसे उपकरणे आमी गंगा जल छिटिये निয়েছি। एरपर একটা পাত্র নিয়ে আমি অষ্টশতদল আমি পদ্ম ফুল এঁকে নিলাম। এই দিনে অবশ্যই গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। আপনার বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে লাড্ডু গোপালের পুজো করবেন। যদি না ভগবান শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ থাকেন তো রাধাকৃষ্ণকে এই দিনে জন্মাষ্টমীর পুজো করে নিতে পারবেন। আমার বাড়িতে লাড্ডু গোপাল আছে, সেই জন্য লাড্ডু গোপালকে আমি সকালে ঘুম থেকে তুলে আর আমি গোপাল সোনাকে স্নান অভিষেক করে নিয়েছি। পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করে নেবো। আমি পঞ্চামৃতটা আগেই বানিয়ে রেখেছিলাম। আর এখন আমি শঙ্খ দিয়ে অভিষেক করব। ফুল নিয়ে নিয়েছি, তারপরে তুলসী দল নিয়ে নিয়েছি। আর ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা আমি 3 বার বলে গোপাল সোনাকে অভিষেক করে নিলাম। অবশ্যই বন্ধুরা এই দিনে আপনারা গোমাতাকেও অভিষেক করে নেবেন আর স্নান করে নেবেন। গোপাল সোনাকে অভিষেক হওয়ার পর একটা নতুন বস্ত্র পরিধান করাবেন। অবশ্যই নতুন বস্ত্র এবং সাজার জিনিস দিয়ে আপনারা গোপাল সোনাকে সাজিয়ে দেবেন। গোপাল সোনা সাজতে খুব ভালোবাসে। আর দেখুন বন্ধুরা, আমি গোপাল সোনাকে স্নান করাবার পর গোমাতাকে স্নান করে নেব। তারপর গোপাল সোনাকে আমি নতুন বস্ত্র পরাবো। 2024 সালে জন্মাষ্টমী পড়েছে বাংলা মতে 9 ভাদ্র 1431, ইংরেজির 26 আগস্ট সোমবার। আর গোস্বামী মতে পড়েছে বাংলা 2024 সালে 10 ভাদ্র, ইংরেজি 27 আগস্ট মঙ্গলবার। গোপাল সোনাকে স্নান করিয়ে নেওয়ার পর একটু আতর দিয়ে আমি গোপাল সোনাকে মালিশ করে দিলাম। এখন আমি এই বস্ত্রটাই পরিয়ে দিচ্ছি গোপাল সোনাকে। আর সুন্দর করে আমি গোপাল সোনাকে সাজিয়ে দিচ্ছি। চন্দনে তিলক পরিয়ে দিলাম। গোপাল সোনাকে খুব সুন্দর লাগছে দেখতে। আর একটি মালা পরিয়ে দেবো। অবশ্যই আপনারা এই দিন একটি মালা পরিয়ে দিবেন গোপাল সোনাকে। এরপর আমি গোপাল সোনাকে ঝুলাতে বসিয়ে দিলাম। গোপাল সোনাকে ঝুলাতে বসার পর দেখুন কত সুন্দর লাগছে আমার গোপাল। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে কৃষ্ণ জন্ম হয়েছিল। প্রত্যেক বছর আনন্দের সঙ্গে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। এই দিনে বাড়িতে শ্রীকৃষ্ণ বালক রূপে লাড্ডু গোপাল রূপে পুজো করতে হয়। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হয়ে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর ঘরে। তাই প্রতিটি হিন্দুর ঘরে ঘরে এই দিন গোপাল পুজো আয়োজন করা হয়। পুরাণ অনুযায়ী জানা যায় দৃষ্টির দমন ও সৃষ্টির পালনের জন্য জন্ম হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে ধরা হয়। পুরাণ অনুযায়ী 5000 বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ জন্মাষ্টমী ছাড়াও এই দিনটি গোকুলাষ্টমী নামেও পরিচিত। আপনি যদি একবার ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত নিয়ম নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে আপনাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কোনো রকমের কষ্ট ভোগ করতে হবে না ও আপনাকে আর পরবর্তী কোনো জন্ম গ্রহণ করতে হবে না। আপনি ভগবত শ্রীধাম প্রাপ্ত করবেন। আর এই জন্মাষ্টমী পুরুষ স্ত্রী সবাই জন্মাষ্টমী পালন করতে পারেন। এই দিনে শ্রীকৃষ্ণকে আপনারা বাসি উপহার দিতে পারেন। এরপর আমি গোমাতাকে পুজো করে নেব। আর গোপাল সোনার পাশেই আমি গোমাতাকে রাখবো।
মথুরায় কংসের কারাগারে জন্ম হয় দেবকী ও বাসুদেব অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ। কংসের হাত থেকে রক্ষা পেতে প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে যমুনা পেরিয়ে বৃন্দাবনে যশোদা ও নন্দের সংসারে শ্রীকৃষ্ণকে রেখে আসেন বসুদেব। তারপরে সবার মুখে শুধু ছোট্ট গোপাল সোনার নাম, ও ছোটোবেলায় তাকে সবাই আদর করে গোপাল বলে ডাকত। তিনি গোবর্ধন পর্বতকে এক আঙ্গুলে তুলেছিলেন বলে তার আরেক নাম গোবর্ধন। গোপাল সোনাকে আমি সুন্দর করে সাজাবার পর একটু আরতি করে নিচ্ছি। গোপাল সোনা দেখতে এত সুন্দর লাগছিল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমার আরেকটা কথা বলার ছিল। আমাদের বাড়িতে জন্মাষ্টমী 2-4 দিন আগে খুব বৃষ্টি হচ্ছিল, বাড়িতে জল ঢুকে গেছিলো। তো আর এই জল ঢোকার জন্য আমি ভেবেছিলাম যে জন্মাষ্টমী করতে পারবো না, কিন্তু সব আমার গোপাল সোনার ইচ্ছা ছিল আর সব কিছু তৈরি করে নিতে পেরেছি, রেডি করছি। আর জল ঢোকার জন্য আমাদের কোনো চিন্তা নেই, সাথে আমাদের গোপাল সোনা আছে। আর গোপাল সোনাকে আয়না মুখ দেখিয়ে দিলাম। আর আপনারা ভাববেন যে জলের ফটোটা কেন দিয়েছি। এই জলের ফটোটা দিয়েছি আমার গোপাল সোনা জন্মাষ্টমীর আগেই জল হচ্ছিল বলে জলের ফটোটা দেওয়া হয়েছে। জন্মাষ্টমীর দিন অবশ্যই আপনারা বা আমরা গোপাল সোনাকে ফল, মিষ্টি, নবান্ন, লুচি, সুজি, পুরি, গোপাল সোনার পছন্দের তালের লুচি, তালের বড়া, তালের ফুলুরি, গোপাল সোনা যেগুলো খেতে ভালোবাসে অবশ্যই আপনারা বা আমরা করে দিয়ে গোপাল সোনাকে খাওয়াতে পারি। আর গোপাল সোনা তালের জিনিস খেতে খুব ভালোবাসে বন্ধুরা। আমি আগে ভিডিওটা করেছি, তার জন্য এতটা জোগাড় করতে আমি পারিনি, কিন্তু চেষ্টা করব জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে তালের লুচি, তালের বড়া, তালের ফুলুরি খেতে, নারকেল নাড়ু খেতে খুব ভালোবাসে। তো নারকেল নাড়ু তো আমি বানিয়েছিলাম। আর অবশ্যই মাখন মিশ্রি গোপাল সোনাকে দেবেন। মাখন মিশ্রি খেতে গোপাল সোনা খুব ভালোবাসে। মাখন তো চুরি করতো, তার জন্য গোপাল সোনার আরেক নাম হচ্ছে মাখন চোর। আর গোপাল সোনাকে মাখন মিশ্রি অবশ্যই জন্মাষ্টমীর দিনে দেবেন। আর গোপাল সোনাকে আমি মাখন মিষ্টি নিবেদন করলাম, আর ফুল তুলসী দিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম। আর দেখুন বন্ধুরা, আমি নারকেল নাড়ু করে রেখেছিলাম। নারকেল নাড়ু গোপাল সোনা খেতে খুব ভালোবাসে। গোপাল সোনাকে নারকেল নাড়ু ফুল সহকারে, চন্দন সহকারে আর তুলসী সহকারে আমি গোপাল সোনাকে নিবেদন করলাম। অবশ্যই পান করার জন্য আমি জল দিলাম গোপাল সোনাকে ফুল তুলসী দিয়ে। আর গোপাল সোনাকে এরপর আমি আরতি করে নেব। আর জন্মাষ্টমীর দিনে অবশ্যই গোপাল সোনাকে ঝুলাতে বসিয়ে দোল খাওয়াতে হয় গোপাল সোনাকে। তো আমি গোপাল সোনাকে সেই রকমই একটু চেষ্টা করেছি যে দোলনাতে বসিয়ে গোপাল সোনাকে দোল খাওয়াচ্ছিলাম। এরপর আমি আরতি করে নিচ্ছি গোপাল সোনাকে। হয়ে যাওয়ার পর গোপাল সোনাকে আমি 1 টাকা দিয়ে পরে দক্ষিণা স্বরূপে আমি গোপাল সোনার কাছে জোড়হাত করে প্রণাম করে নেব। আর এই প্রণাম মন্ত্রটা বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধা কান্ত নমস্তুতে। এর সঙ্গে আমি রাধারানীকেও প্রণাম করে নেব। রাধা ছাড়া কৃষ্ণ অধুরা, রাধা কৃষ্ণ একসাথে প্রণাম করে নেব। তপ্ত কাঞ্চনে শ্রী গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তং প্রণামে মি হরিপ্রে। জয় রাধারানী জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধারানী জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, এইখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে, জয় জয় গোপাল সোনার জয়।